হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো রয়েছো, আর আমিও অনেকটা ভালো আছি। সেদিন ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো বেসিক্যালি আমি কোনো বাড়ি উপোস থেকে জল ঢালি না, তাই জন্য সেদিনও সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল লিকার চা খেয়ে তারপর স্নান টান করে এসে আমি এদিকে জল ঢেলেছিলাম। আমার মা আমাকে সমস্ত কিছু সরঞ্জাম করে দিচ্ছিলো এইদিকে। আমি মনে করি যে মনের ভক্তিটাই আসল, তাই আমি যেটুকু পারি সেভাবেই করি। দেন মা গিয়েছিলো পাড়ার একটা মন্দিরে জল ঢালতে, আর মা যখন গিয়েছিলো তার মাঝখানে আমি সাবুটাকে মেখে রেডি করে রেখেছিলাম সব কিছু দিয়ে। আর এদিকে মা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো, যেহেতু বেশি ভিড় ছিল না। মা আসার পরে চরণামৃত আর প্রসাদ খেয়ে আমরা দুপুরবেলা সাবু মাখাটাই খেয়েছিলাম। আর তারপর একটু বিকেলে বেরিয়েছিলাম, যেখানে আমি আগেও গিয়েছি, মানে প্রায়শই যাই আর কি। তোমাদের সাথে আগেও আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, মেট্রোপলিটনের দুর্গা মন্দির। তো এখানকার পরিবেশটা এতটাই সুন্দর, আমরা মাঝে সাঝেই তাই যাই, ভালো লাগে বেশ। তো এখানে 7টা থেকে 8টা নাগাদের মধ্যে আমরা গিয়েছিলাম, তাই জন্য তখন আরতিটা হচ্ছিল, তাই কিছুক্ষণ দেখছিলাম দাঁড়িয়ে। দেখার পরে আমরা ব্যাক সাইডটা থেকে একটু গল্প করছিলাম, ফটো তুলছিলাম আর কি। ফটো তোলাটা তো ম্যান্ডেটরি কোথাও গেলে। তো যাই হোক, তারপর আমরা বেরিয়ে আসি, আর বাইরেটা দেখি যে সমস্ত কিছু রেডি হচ্ছে একদম দুর্গাপুজোর জন্য। প্যান্ডেল হ্যান্ডেল, এখানে স্টল টল বসে। তো দেখেই একটা ভীষণ ভালো লাগছিল, কারণ মা খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসতে চলেছে। আর মন্দিরের ঠিক কাছেই আরও একটা ছোট্ট মন্দিরে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল, সাথে পায়েসও ছিল। আর প্রসাদ মানেই সুন্দর, কিন্তু খিচুড়িটা জাস্ট অসাধারণ হয়েছিল ওখানকার। তারপরে আমরা বাড়ি চলে আসি, আর সেই দিন এত সুন্দর লাগছিল চাঁদটা, তাই জন্য ক্লিপটা নিয়ে পারলাম না। আর এই দিনটা করে প্রত্যেক বছর আমার দিদা হব্বিসি করে, সেটাই সেদিন খেয়েছিলাম রাত্রিবেলা। সো ইয়া, দ্যাটস অল টুডে, বাই।